পরিবেশ অনেক সুন্দর, মানুষ অনেক সুন্দর করে ঘোরাফেরা করতেছে। রাস্তাটা তো খারাপ ভাই, রাস্তাটা ফেক কাদা, যাইতে অনেক কষ্ট। একটা মোটরসাইকেল যাইতেছে, আমি বুঝি না ভাই কেন আসে ভাই। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে ভাই। বাংলাদেশের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় অবস্থিত একটি নয়নাভিরাম প্রাকৃতিক জলাশয় হল ঘুঘরার বিল, যা স্থানীয়ভাবে কঙ্গার জলা নামেও পরিচিত। প্রকৃতির বুকে বিস্তৃত এই বিল দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রথমে আসি এর ভৌগোলিক অবস্থানে। চান্দিনা উপজেলার অন্তর্গত কয়েকটি ইউনিয়ন জুড়ে এই বিল বিস্তৃত। বর্ষাকালে যখন চারপাশের নদী খাল ভরে ওঠে, তখন পুরো বিলটি এক অনন্ত জলরাশিতে পরিণত হয়। দূর থেকে তাকালে মনে হয় সমুদ্রের মতো এক বিশাল পানির রাজ্য। শীতকালে পানির পরিমাণ কমে এলেও তখনও এই বিলে মাছ ধরা, শাপলা শালুক তোলা আর কৃষিকাজ চলে সমানতালে। স্থানীয় মানুষদের জীবিকার একটি বড় অংশ জুড়ে আছে এই বিল। বর্ষাকালে এখানে ব্যাপক হারে মাছ ধরা হয়। টেংরা, শিং, কই, বোয়াল, পুঁটি, নানা প্রজাতির দেশি মাছ পাওয়া যায় এখানে। অনেকে আবার বিলের পানির ওপর ভেসে থাকা কচুরিপানা ও শাপলা সংগ্রহ করে বাজারজাত করেন। শীতকালে যখন বিল শুকিয়ে আসে, তখন সেই জমি ব্যবহার হয় ধান, পাট ও নানা ধরনের শাক সবজি চাষে। ফলে সারা বছর এই বিল স্থানীয় কৃষকদের আশীর্বাদ হয়ে থাকে। ঘুঘরার বিল শুধু অর্থনৈতিক বা প্রাকৃতিক দিক থেকেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বর্ষাকালে নৌকা বাইচ প্রতিযোগিতা, গ্রামীণ মেলা কিংবা নানা লোকজ সংস্কৃতির আয়োজন হয় এই বিলকে ঘিরে। এটি চান্দিনা উপজেলার মানুষের বিনোদনেরও অন্যতম প্রধান কেন্দ্র। এই বিলে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ যেমন শাপলা, শালুক, পানিফুল জন্মে। পাশাপাশি পাখিরাও আসে খাবারের খোঁজে। বিশেষ করে শীতকালে অতিথি পাখিদের আবাসস্থল হয়ে ওঠে এই বিল। ফলে ঘুঘরার বিল হয়ে উঠেছে এক অপূর্ব জীববৈচিত্র্যের ভাণ্ডার। দুঃখজনক হলেও সত্যি, ক্রমাগত দখল, দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে বিলে পানির পরিমাণ ও মাছের উৎপাদন কমে যাচ্ছে। আগের মতো আর অতিথি পাখিও দেখা যায় না। তাই এই প্রাকৃতিক জলাশয়কে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের সবার। এখানেই শেষ নয়, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার কারণে ঘুঘরার বিল বা কঙ্গার জলা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন নানা প্রান্তের মানুষ। স্থানীয় থেকে শুরু করে দূরের দর্শনার্থীরা আসছেন পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে। কেউ নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ডুবে যাচ্ছেন। তবে আনন্দ ভ্রমণের পাশাপাশি রয়েছে কিছু ভোগান্তিও। দর্শনার্থীদের অনেকেই অভিযোগ করেন, বিলের দিকে যাওয়ার রাস্তার অবস্থা খুবই বেহাল। কাদামাটি, ভাঙা সড়ক আর ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে আসতে হয় এখানে। এখানে আসার পর আমরা রাস্তার যে বেহাল দশা দেখতে পেয়েছি আর মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি, কারণ মানুষজন আসলে এখানে আসার যেই কষ্ট তাদেরকে ভোগ করতে হয়, এবং সেটাই আমরা এখন দর্শকদের মুখ থেকে জানবো। একজন ভদ্রলোকের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো আসলে ওনার অভিজ্ঞতা, এখানে এসে ওনার কেমন লেগেছে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসিবুল হাসান। আপনি কোথা থেকে এসেছেন ভাই? আমি কঙ্গাই, এই এলাকারই। মানে আপনি স্থানীয়। এখানে আসার পর আপনার কি মনে হয়েছে, কেমন লাগছে এলাকাটা? অনেক সুন্দর, এই পরিবেশ অনেক সুন্দর। রাস্তা নিয়ে অবশ্যই কথা আছে, কি সুন্দর একটা জায়গা, এরকম রাস্তা তো মানায় না। রাস্তা অনেক আরো ভালো দরকার। দর্শক শ্রোতা, এখন আমরা কথা বলবো একজন আসলে ভদ্রলোকের সাথে। আপনার অভিজ্ঞতা কি, এখানে এসে আপনার কেমন লেগেছে? ভাই, এখানে আসলাম ঠিক আছে, কিন্তু এখানে দেখার মতো কোনো কিছু নাই। মানুষ অযথায় আসতেছে এখানে। আপনাদের কেমন লেগেছে এখানে এসে? আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে ভাই। জান, আপনাদের মন্তব্য কি, এখানে এসে কেমন লাগলো আপনার? না, জায়গাটা যেমন হোক মোটামুটি খারাপ না, ভালো, তবে রাস্তাটার জন্য মানুষের কষ্ট পাইতেছে আর কি। মানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ভালো লেগেছে, কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে হ্যাঁ রাস্তাটা। জি জি। ঘুঘরার বিল বা কঙ্গার জলা একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্যের ভাণ্ডার, অন্যদিকে এটি পর্যটন উন্নয়নের এক বিশাল সম্ভাবনাময় স্থান। সঠিক পরিকল্পনা ও যত্নশীল ব্যবস্থাপনা পেলে একদিন এটি কেবল চান্দিনা নয়, সমগ্র কুমিল্লার পর্যটনের গর্ব হয়ে উঠবে।